যখন পেহেলগাঁও অ্যাটাক হলো, তারপরে প্রত্যেকটা মানুষ দিন গুনছিল কবে বদলা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সবাই বলছিল এটা ইন্দিরা গান্ধী হলে এতক্ষণে করে দিত। তৃণমূলের তাবর নেতারা পোস্ট করত এবং তৃণমূলের ম্যাক্সিমাম লোকই প্রায় বলতো যে ইন্দিরা গান্ধীর সময় হলে এতক্ষণে হয়ে যেত। সেই ইন্দিরা গান্ধীকে ধরে রেখে দিয়েছে। তারপরে যখন 15 দিনের মাথায় শুরু হয়ে গেল অ্যাকশন, একদম ওই মক ড্রিল হবে, মানে অনেকেই বললেন নাকি থালা বাজাবো নাকি ঘরে ঢুকে যাব নাকি, এসব ব্যঙ্গাত্মক কথা বলেছিলেন। অনেকেই বলেছিলেন মক ড্রিল বলছে, তৃণমূল নেতারা বলেছিল। আপনারা দেখবেন অনেক প্রেসে বেরিয়েছিল, অনেক মিডিয়ায় বেরিয়েছিল, তৃণমূল নেতারা বলছে। তারপর যেই মুহূর্তে অপারেশন সিঁদুর হলো, যেই মুহূর্তে পাল্টা পাকিস্তান ঢুকলো এবং তারপরে যখন তছনছ হয়ে গেল পাকিস্তানের বিভিন্ন এয়ারবেস, তখন কিন্তু সবাই চুপ করে গেছিল। তখন ভাবছিল এটা হচ্ছে তো, এইটা হচ্ছে তো বলার জায়গায় না, কারণ ভারতীয় সেনাবাহিনী প্রত্যেকটা জায়গায় যেগুলো যেগুলো অপারেশন হয়েছে, যেখানে যেখানে ধ্বংস করেছে, সব সামনে এনে দিয়েছে। অনেক চেষ্টা করেছিল এখানকার অনেক লোক যে ভুল প্রমাণ করা, যে এইসব যারা বলছে, যেমন আমাকে বলেছিল অনেকে ফেক ভিডিও। আর বাংলাদেশের কিছু কাঠমোল্লার বাচ্চা, তাদের আবার ভাষা ছিল ফেক ভিডিও, মার খাচ্ছে ভারত। তারপরে দেখা গেল যে ভারত মেরেছে। আমেরিকা থেকে শুরু করে সবাই বললে হ্যাঁ ভারত মেরেছে, এবং পাকিস্তান নিজেই বলছে, পাকিস্তানের মিডিয়া বলছে যে ভারত মেরেছে আমাদের। তারপরে এরা একটু চুপ করে গেছে। বাংলাদেশ এখন একটু ফুচুর করে, দু চারটে কাঠমোল্লা, মাথায় যাদের কিচ্ছু নেই, ওই আরবের উঠের পায়খানা ফ্যায়খানা আছে আর কি, তো তারা বলে। বাকি সবাই সব বুঝে গেছে যে না, অ্যাটাকটা ভারতই করে দিয়েছে ভালোভাবে, কারণ ওরা যেই করেছে পাল্টা দিয়ে পুরো ঠুসিয়ে দিয়েছে, একদম আচ্ছা খুশে বুঝিয়ে দিয়েছে। তো সেই জায়গায় থেকে ভারতবর্ষের বুকে সবাই কিন্তু উজ্জীবিত হলো।